আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। মাসখানেক আগে কেটিএম মোটরসাইকেল নিয়ে একটা আপডেট দিছিলাম। সেটারই ধারাবাহিকতায় কেটিএম মোটরসাইকেল নিয়ে আজকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট শোনানো হবে। সুতরাং ঝটপট বসে যান। আর এই তথ্যগুলো সংগ্রহ করছি পৃথিবীর বিভিন্ন দেশের সংশ্লিষ্ট ওয়েবসাইট ঘেটে ঘেটে অনুবাদ করতে হয়েছে। অনুবাদে ভুলভ্রান্তি থাকতে পারে, অস্বীকার করি না, তবে মূল কথাবার্তা আশা করি সব কিছু ঠিকঠাকভাবেই বিভিন্ন ওয়েবসাইট ঘেটে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। চলেন আমরা আমাদের কথাবার্তায় প্রবেশ করি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. বিষয়টা হচ্ছে কি, টাকা কে দিবে? টাকা 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 ছাড়া তো লাভ নাই। এটা কি ব্যবসা বাণিজ্য হবে না টাকা ছাড়া? টাকা কে দিবে? কে দিবে মানে কাকে দিবে? কেটিএম কে টাকা কে দিবে? এরপর হচ্ছে কেটিএম পুনর্গঠন পরিকল্পনা অনুমোদিত। এইটা কিন্তু খুবই ভালো একটা সংবাদ। তারপরে সাব হেডলাইন আরেকটা বলবো, সেটা হচ্ছে কি 23 মে 2025-এর মধ্যে পাওনাদারদের ঋণ পরিশোধের জন্য $840 মিলিয়ন নতুন মূলধন প্রয়োজন। কত? $840 মিলিয়ন নতুন মূলধন প্রয়োজন 23 মে 2025-এর মধ্যে। বিস্তারিততে প্রবেশ করলাম। নভেম্বর 2024 থেকে কেটিএম এজি এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠান কেটিএম কম্পোনেন্টস জিএমবিএইচ এবং কেটিএম এফ&ই জিএমবিএইচ কে ঋণদাতাদের হাত থেকে রক্ষা করার জন্য দেউলিয়া নিয়মের অধীনে কাজ করা হচ্ছে। এখন ঋণদাতাদের দ্বারা একটি পুনর্গঠন পরিকল্পনা অনুমোদিত হয়েছে, কিন্তু টাকা কে দিবে সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। টাকা লাগবে, টাকা 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 ছাড়া কোনো কথা নাই। 29 নভেম্বর 2024-এ কেটিএম অস্ট্রিয়ান আইনের অধীনে নিজ প্রশাসন প্রক্রিয়ায় কোম্পানি পরিচালনা শুরু করে, যা বিদ্যমান ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ ধরে রাখার অনুমতি দেয়। এখন দেখা গেছে কি ঋণদাতাদের বিরুদ্ধে 90 দিনের সুরক্ষা প্রদান করে। এ সময় কোম্পানিকে আর্থিক খাত থেকে বেরিয়ে আসার জন্য ঋণদাতাদের সাথে একটি পরিকল্পনায় সম্মত হতে হয়। চূড়ান্ত সময়সীমা ছিল 25 ফেব্রুয়ারি 2025 এবং তখনই ঋণদাতারা প্রস্তাবিত পরিকল্পনার উপর ভোট দেওয়ার জন্য রিড ইন ক্রেইসের আঞ্চলিক আদালতে মিলিত হন। প্রস্তাবের অধীনে ঋণদাতারা তাদের পাওনা অর্থের 30% নগদ কোটা পাবে এবং 23 মে 2025-এর মধ্যে পুনর্গঠিত প্রশাসকের কাছে সেটা জমা দিতে হবে। এটি শুনতে কঠিন মনে হতে পারে, কিন্তু কেটিএম ভেঙে বিক্রি করে দিলে এটি তাদের পাওনা অর্থের চেয়ে অনেক অনেক বেশি। অস্ট্রিয়ান সংবাদপত্র ডের স্ট্যান্ডার্ড জানিয়েছে যে যেসব অর্থায়নকারী ব্যাংক কেটিএমকে 1.7 বিলিয়ন ইউরো অথবা 1.8 বিলিয়ন মার্কিন ডলার অসুরক্ষিত ঋণ দিয়েছে, তারা সব প্রশাসন নিয়মের অধীনে প্রয়োজনীয় ন্যূনতম 30%-এর চেয়ে বেশি কোটার জন্য চাপ দিচ্ছে। 30% কোটা পূরণ করতে হলে এককালীন 548 মিলিয়ন ইউরো অথবা 575 মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে এবং কেটিএম বলছে যে এই চাহিদা পূরণ করতে এবং নিজের পায়ে দাঁড়াতে মোট 800 মিলিয়ন ইউরো অথবা 840 মিলিয়ন মার্কিন ডলার নতুন মূলধন প্রয়োজন। কেটিএম নিজের মুখে কিন্তু বলে দিছে। প্রাথমিকভাবে উৎপাদন পুনরায় শুরু করতে বিদ্যমান শেয়ার হোল্ডারদের কাছ থেকে 50 মিলিয়ন ইউরো অথবা
52.5 মিলিয়ন মার্কিন ডলার পুশ দেওয়া হবে, যা গত কয়েক বছর ধরে জমে থাকা বিশাল অতিরিক্ত বাইক সরবরাহ পূরণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কোভিড-19 মহামারীর সময় এবং তার পরপরই মোটরসাইকেলের তীব্র চাহিদা মেটাতে কেটিএম উৎপাদন অনেক বাড়াই দিছিল, কিন্তু সেই অনুপাতে তারা মোটরসাইকেল বিক্রি করতে পারে নাই। ফলে তাদের গোডাউনে মজুদের পরিমাণ অকল্পনীয়ভাবে বেড়ে যায়। তাদের ডিলারদের গোডাউনেও মোটরসাইকেল জমতে থাকে, বিক্রি হচ্ছিল না। এবং সেই সময় কিন্তু কি নগদ অর্থের ঘাটতি দেখা দেয়। মোটরসাইকেল বিক্রি করতে পারতেছে না, টাকা লাগবে, আর মোটরসাইকেল বিক্রি না হলে তো টাকা পাবে না। নগদ অর্থের ঘাটতি তখন থেকেই দেখা শুরু হয়েছে। কেটিএম এর নতুন পরিকল্পনা অনুসারে 2025 সালের মার্চের মাঝামাঝি থেকে উৎপাদন ধীরে ধীরে বাড়ানো হবে। মার্চ কিন্তু চলতেছে, যার লক্ষ্য 3 মাসের মধ্যে পূর্ণ ক্ষমতায় ফিরে আসা। মানে এই যে মার্চের মাঝামাঝি থেকে তারা উৎপাদন ধীরে ধীরে বাড়বে, এই মার্চের মাঝামাঝি থেকে আগামী 3 মাসের মধ্যে তাদের লক্ষ্য হচ্ছে পূর্ণ ক্ষমতায় ফিরে আসা, পুরনো যৌবনটাকে আবার ফিরিয়ে আনা, পুনরুজ্জীবিত হওয়া। জানুয়ারিতে স্টিফেন পিয়েরার কেটিএম এর মূল গোষ্ঠী পিয়ের মোবিলিটি এজির সিও পদ থেকে পদত্যাগ করেন এবং গটফ্রাইড নিউমিস্টারকে তার স্থলাভিষিক্ত করেন। তাহলে কেটিএম এর মূল গোষ্ঠী পিয়েরার মোবিলিটি এজি, এটার বর্তমান সিওর নাম কি? গটফ্রাইড নিউমিস্টার। আচ্ছা, কিন্তু ক্রান্তিকালীন সময়ে সহ সিও হিসাবে বহাল আছেন স্টিফেন পিয়েরার। 1992 সালে কেটিএম কিনেছিলেন কিন্তু এই স্টিফেন পিয়েরারই। কেটিএম পুনর্গঠন পরিকল্পনা অনুমোদিত হওয়ার পর নতুন সিইও নিউমিস্টার বলেন, আমি আজ কৃতজ্ঞ ও খুশি, কেটিএম আবার সঠিক পথে ফিরে এসেছে। এই সীমাবদ্ধতামূলক প্রক্রিয়া চলাকালীন কেটিএম সিটি গ্রুপকে নতুন বিনিয়োগ খোঁজার দায়িত্ব দিয়েছে, যা আগামী 3 মাসের মধ্যে প্রয়োজনীয় 800 মিলিয়ন ইউরো খুঁজে বের করতে হবে। বোঝা গেছে 3 মাসের মধ্যে 800 মিলিয়ন ইউরো খুঁজে বের করতে হবে। এখন পরিকল্পনাটি অনুমোদিত হয়েছে এবং কেটিএম এর কতটা বিনিয়োগের প্রয়োজন তার সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রতিষ্ঠিত হতে পারে। সম্ভবত সেই বিনিয়োগকারীরা কারা হতে পারেন সে সম্পর্কে আরও স্পষ্টতা বেরিয়ে আসতে শুরু করবে। প্রাথমিকভাবে 23 জন সম্ভাব্য বিনিয়োগকারী চিহ্নিত করা হয়েছিল বলে রিপোর্ট করা হয়, কিন্তু এখন সেই সংখ্যা কমিয়ে 7 জনে নেমে এসেছে। কেটিএম এর ভারতীয় অংশীদার বাজাজ, যে ইতোমধ্যে পিয়েরার মোবিলিটি এজিতে উল্লেখযোগ্য একজন শেয়ার হোল্ডার, বাজাজ 150 মিলিয়ন ইউরো বিনিয়োগ করতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে। কেটিএম এর চীনা সহযোগী প্রতিষ্ঠান সিএফ মোটো, যারা চীনে কেটিএম তৈরির জন্য যৌথ উদ্যোগে কাজ করে যাচ্ছে অনেক দিন ধরেই, এবং কেটিএম এর সরবরাহ ও বিতরণের ক্ষেত্রে বেশিরভাগ অংশ কিন্তু তারা ভাগ করে নিয়েছে। সিএফ মোটোকেও সম্ভাব্য একজন বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত কয়েকদিন ধরে গুজব কিন্তু একদম পুরো ভাইসা গেছিল যে বিএমডব্লিউ নাকি কেটিএম এর নিয়ন্ত্রণ নিতে আগ্রহী, কিন্তু এর কোনো সুদৃঢ় প্রমাণ এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম বা সংশ্লিষ্ট বিষয়ে যারা লেখালেখি করে তারা এরকম কোনো প্রমাণ পায় নাই। পিয়েরার ইন্ডাস্ট্রি এজি 20 ফেব্রুয়ারি 2025 ঋণদাতাদের দ্বারা এর পরিকল্পনায় সম্মত হয়েছে। এর ফলে 248.5 মিলিয়ন ইউরোর নতুন অর্থায়ন অনুমোদিত হয়েছে, যার সবকটি 2টি কিস্তিতে পরিশোধ করা হবে। এর মধ্যে 69% 2026 সালের শেষ নাগাদ এবং বাকিটা 2027 সালের শেষ নাগাদ। কি অবস্থা বুঝলেন বলেন?
কতটুকু ইনফরমেশন দিতে পারছি, আরও কোনো কিছু জানার আছে কিনা, থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে আমি কথাবার্তাগুলো বললাম, এর মধ্যে শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে যে কেটিএম মোটরসাইকেল কি আবার আমাদের সামনে সেই পুনর্যৌবনে ভরা যৌবনে আসতে পারবে? বাংলাদেশে যেহেতু সিসি লিমিটেশন বাড়ছে, সুতরাং আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি যে কেটিএমের এই মানে 350 সিসি 250 সিসি বা এই টাইপের মোটরসাইকেলগুলো আমাদের দেশে কবে আসবে। আমাদের সেই প্রত্যাশা কি পূরণ হবে? এখন কোম্পানি যদি ঠিকভাবে তার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে, তাহলে আমাদের সেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষাও কিন্তু পূরণ হবে না, এটা 100% শিওর। তবে আমি চাই কেটিএম এর মতন এত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এত ডাকসাইটে প্রতিষ্ঠান অচিরেই আবার ঘুরে দাঁড়াক, এবং তারা ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা যেন বাংলাদেশে কেটিএম এর বেশি সিসির মোটরসাইকেল কিনে মজা নিতে পারি, দেখতে পারি, ধরতে পারি, ফিল নিতে পারি, এতটুকুই প্রত্যাশা। ভালো থাকবেন সবাই। কেটিএম এর আরও যদি কোনো খোঁজ খবর পাই, আপডেট, সেটা নিয়েও কিন্তু সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।